নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে সুকন্যা রান্নাঘরে, যেটা হলো মোচা ঘন্ট নারকেল দিয়ে। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে রেসিপিটা আমি রান্না করছি, আর মোচা কীভাবে ছাড়ানো থেকে রান্না করা অবধি পুরো মেথডটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটা হলুদ গুঁড়ো জল তৈরি করে নেব। হলুদ গুঁড়ো জলের মধ্যে মোচা কেটে রাখলে মোচার রং চেঞ্জ হয় না, কালো ভাবটা আসে না। এরপরে তোমরা যে যার পদ্ধতি অনুযায়ী মোচাটাকে কুচো করে নেবে। তো আমি এখানে খুব একটা কুচো করি না, কারণ তোমার একটু আগেই বলছি কারণটা। তো আমি এরকম সাইজের করি, তোমরা যেরকম পারবে করে কুচো করে নেবে। এরপর কেটে রাখা মোচাগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আমি আর কিছু এখানে অ্যাড করছি না। দিয়ে 6টা থেকে 8টা সিটি মারা অবধি আমি অপেক্ষা করব। এরপর আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরে। এই ফোড়নটায় ভালো করে লালচে ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিতে হবে। এদিকে 8 থেকে 10 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদার একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমাদের এই মোচার ঘন্টের ক্ষেত্রে ব্যবহার করব। ফোড়নটা লালচে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে কেটে রাখা আলুর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ লালচে একটা কালার না চলে আসে। সিটি দিয়ে নেওয়ার পর মোচাটা দেখতে খানিকটা এরকম লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ মোচাটাতে কিন্তু কোনো কালো ভাব ধরেনি, যেহেতু আমি এখানে হলুদ জল ব্যবহার করেছিলাম সেই জন্যই। একটা পাত্রের মধ্যে ঢেলে মোচাগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পরই হাত দিয়ে চটকে নিতে হবে ভালো করে। এতে মোচাটা রান্নাও তাড়াতাড়ি হবে আর খেতেও একটু অন্য ধরনের লাগবে। এইদিকে আলুগুলোও লালচে কালার হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুনের, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করছি। আমি দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের পছন্দ মতনই দিও, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরা গুঁড়ো। এই গুঁড়োগুলোকে দিয়ে দেওয়ার পর আলুর সঙ্গে সব মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ম্যাশড করে রাখা মোচাগুলোকেও আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে দিয়ে মোচাটাকে কষতে হবে। তার আগে আমরা স্বাদ অনুযায়ী লবণও এখানে অ্যাড করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে কষতে হবে। তোমরা কষতেই দেখতে পাবে যে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে। আর এখানে কোনো জল আমি এখানে অ্যাড করব না। গ্যাসের ফ্লেমটা একটু সিম রেখে সুন্দর করে কষবে। আর মোচাটা থেকে দেখতে পাচ্ছ জল অলরেডি একটু গেছে। এই জলটা শুকানো না অবধি আমাদের কষতে থাকতে হবে। আমি কিন্তু কোনো ঢাকা দিইনি, তাতেই দেখো আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করব। আমি কিন্তু চিনিটা আগে ব্যবহার করিনি, তোমরা চিনিটা রান্নার শেষেই ব্যবহার করো। চিনিটা যতক্ষণ না মোচার সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা আমাদের হাই করে রেখে ভালো করে কষে নিতে হবে। আর আমাদের বাঙালিদের মোচার ঘন্ট বলে কথা, সেটা নিরামিষই হোক কি আমিষই হোক, নারকেল কোড়া না দিলে কি মোচার টেস্ট আসে বলো? আমি এখানে হাফ ফালি নারকেল কুড়ে নিয়েছি,
আর এইদিকে আমার মোচার ঘন্টও রেডি হয়ে গেছে। ওপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব গুঁড়ো মশলাটাকে। রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। ওপর থেকে গার্নিশ করে দেবো নারকেল কোড়া দিয়ে। আর দেখতে সুন্দর লাগার জন্য মোচারে একটা পাতার মধ্যে আমি সাজিয়ে রেখেছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমার পাশে থাকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য বিদায় নিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই সবাইকে। আর সুকন্যা রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলো না।